হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘলা ওয়েদার। সকাল থেকে দেখছি আকাশ পুরো কালো হয়ে রয়েছে। কালকে রাতে বেশ বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে, তোমাদেরকে কিছুটা দেখাবো। তো আমার বাড়িতে মিষ্টির রস ছিল, এই যে রসগোল্লা, বুঝতেই পারছো আমরা বাঙালি, রাতে রুটির সাথে একটু মিষ্টি আমাদের চাই। তো সেই মিষ্টির রস রয়ে গিয়েছিল, সেটা দিয়েই আজকে একটু চাটনি করলাম টমেটোর। এই যে একটু চারমগজ দিয়েছি। অন্যান্য দিন আমি কি করি, কাজু কিশমিশ দিই। আজকে কাজু কিশমিশ আমসত্ত্ব কিচ্ছু দিইনি, চারমগজ দিয়েছি। আর আজকে করব খিচুড়ি সব সবজি দিয়ে। সবজির মধ্যে এই যে লাল শাক রেখেছি, কুমড়ো, আলু, ঝিঙে, বিনস, গাজর, বরবটি সব একসাথে রেডি করে দিয়েছি। আর আমি মুগ ডালটা অ্যাভয়েড করি, কেননা আমার প্রচণ্ড অম্বলের সমস্যা রয়েছে। তো সেই জন্য আমি মুগ ডালটা দিলাম না, তবে ছোলার ডাল দেব। আর মুসুরির ডাল, চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো 2-3টে সিটি দেওয়ার পরে আমি কিন্তু লাল শাক আর ওই সবজিগুলো দিয়ে দেবো। আর লাল শাকটা আমি দেবো সবশেষে, কারণ শাক তো এমনিতেই তাড়াতাড়ি রান্না হয়, ওটা ঘেঁটে যাবে, তো সেই জন্য। আর কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি সয়াবিন, আমার কর্তা খেতে ভীষণ পছন্দ করে। আমি গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই একটু ভালো করে হাতে করে নিচুড়ে নিচ্ছি, দিয়ে দেবো। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, আর হলুদটা আমি একটু পরে দেবো, এখন দেবো না। তো সবার প্রথমে আমি প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো। তো একটু নেড়ে নিচ্ছি, কেননা গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছে অলরেডি। তো আর কিচ্ছু দেবো না, শুধু একটু লবণ অ্যাড করব। আর মশলাটা আলাদা একটা কড়াইতে করে নেব। তো চলো, প্রেশার কুকারের ঢাকা লাগিয়ে দিলাম, আর কোনো কাজ নেই। এবারে মশলাটা পেস্ট করব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ভালো করে মশলা পেস্ট করে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছি। এই যে মশলা আমার পেস্ট হয়ে গেছে। কড়াইতে একটা তেজপাতা, সর্ষের তেল আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। খুব বেশি রিচ করব না। গ্যাসের ওভেনটা প্রথমে আগে লাগিয়ে নিলাম, কর্তা একটু হেল্প করে দিল। তো চলো এবার এটা গ্যাস জ্বালিয়ে ভাজতে দিয়ে দিই। ভেজে আর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর গুঁড়ো মশলার মধ্যে দেবো অল্প একটু লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো, যেমন দিয়ে থাকি সব রান্নায়, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ভালো করে মিক্স করে নেবো। তো এই যে আমার পেঁয়াজ কিন্তু আধ ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলেই মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার কাছে বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি, বিশ্বাস করো। আমি ওয়েট করে থাকি কখন মেঘ ধরবে, কখন আমি খিচুড়ি বসাবো। এমনও দিন গেছে আমি ভাত রান্না করে নিয়েছি, সেই ভাতকে আমি খিচুড়ি করে নিয়েছি। এমনও আমার দিন গেছে সেই ভাতের মধ্যে জল ঢেলে আমি একটু ডাল সেদ্ধ করে ভাতের মধ্যে দিয়ে 2 রকমের ডালকে সেদ্ধ করে নিয়ে মশলা কষিয়ে তার মধ্যে দিয়েও আমি খিচুড়ি করে সবাইকে বাড়ির খাইয়ে দিয়েছি। মানে আমার কাছে বৃষ্টিটাতে এমন আনন্দ লাগে, তোমাদেরকে বললাম না যে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই দেখো শিলা বৃষ্টি পড়েছে, আমি আবার এটাকে খেয়েওছি। ছোটোবেলায় তো প্রচুর খেতাম, এরকম টুকরো স্মৃতি প্রচুর রয়েছে। তখন তো আর এত ক্যামেরার কোয়ালিটি ভালো ছিল না, তখনও ফোন ছিল, ক্যামেরা ছিল, কিন্তু এতটা ভালো কোয়ালিটি ছিল না যে ক্যামেরাবন্দি করে রাখবো। নইলে তখনকার দিনের যে নস্টালজিক ব্যাপারগুলো ছিল সেগুলো আরও ছিল, মানে খুব আনন্দের। তখন ভীষণ আনন্দ করতাম। আমার বাপের বাড়ির ছাদটা তো একদম খোলামেলা ছিল, ভীষণ বড়। ওখানে যে আনন্দ করে আমরা সবাই মিলে ভিজতাম, মা কাকিমারা সবাই মিলে একসাথে হৈ হৈ করে ছাদে চলে যেতাম খিচুড়ি বসিয়ে দিয়ে। আর আমার বাপের বাড়িতে বৃষ্টি মানে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় ভাজা। তো আর নইলে কষা মাংস, হয় খাসির নইলে দেশি মুরগি। আমার বাপের বাড়িতে বেশিরভাগ দেশি মুরগি হতো। আর শ্বশুর বাড়িতে কিন্তু খিচুড়ি, তার সাথে চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে হতো চালের পায়েস। নইলেই আমার কর্তা যখনই সুযোগ সময় পায় ইলিশ মাছ কিন্তু নিয়ে চলে আসে, যেহেতু আমি খেতে ভীষণ পছন্দ করি। আমার থেকেও বেশি ও খেতে পছন্দ করে, কিন্তু ও আমার জন্যই বেশিরভাগটা নিয়ে আসে, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। আমি ভীষণ খেতে পছন্দ করি। তো রান্না করতে করতে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, একদম খাবার নিয়ে চলে এসেছি। তো আমি বেগুনটা খাই না, আমার অ্যালার্জি আছে বলে, তো সেই জন্য বেগুন ভাজাটা নিলাম না। পাঁপড় ভাজাও রয়েছে, চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, তার সাথে রয়েছে সবজির খিচুড়ি। উপর থেকে একটু গাওয়া ঘি নিয়ে নেবো, ব্যাস আজকে কিন্তু এই খিচুড়িই খাওয়া হবে। বুঝতেই পারছো প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে। খেয়ে দিয়ে উঠি, বাইরে এত বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও।
এই গরমে শুধু মানুষদেরই যে কষ্ট হয়েছিল তা কিন্তু না, গাছপালাগুলোও সমানভাবে কষ্ট পেয়েছে। মানে গাছগুলো রীতিমতো জ্বলে গিয়েছিল। আমার বাগানে যেটুকু গাছ আমার কর্তা লাগিয়েছে আমি তো দেখতে পাচ্ছিলাম, পুরো পুড়ে যাওয়ার মতো হয়েছিল। কিছু কিছু গাছ তো মরে গিয়েছে। বৃষ্টি হতে গাছগুলো যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে, যেন আনন্দ পাচ্ছে। মানে আমার গাছগুলো এমন হয়ে গিয়েছিল, কত বেগুন গাছ মারা গেছে, লাউ গাছ মারা গেছে। তবে আজকের বাগানটা দেখে এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বাগানটা বেশ ঝলমল করে উঠছে। টবের মধ্যে একটা আবার টিকটিকি পড়ে গেছে, তুলসী গাছের টব এটা, এটাতে আবার জল জমে রয়েছে। টিকটিকিটা ছটফট ছটফট করছে, আমি তো তুলতেও পারবো না, তারপরে এত বৃষ্টিও পড়ছে। বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি আজকে বৃষ্টির দিনে, বৃষ্টি বাদলের দিনে তোমরাও ডালে চালে বসিয়ে খিচুড়ি খাচ্ছ। কেননা এই বৃষ্টির দিনে প্রত্যেক বাঙালি বাড়ি কেন, সব বাড়িতেই খিচুড়িটাই সবাই খুব পছন্দ করে। তো চলো, আজকে সবাই খিচুড়ি খাও মহা আনন্দে। বেগুন ভাজা খিচুড়ি, অনেকে আলুর দম করেছে, কেউ কষা মাংস করেছে, যে যেমন পারবে করে খাও। আর যাদের পছন্দ নয় খিচুড়ি, তারা মাংস ভাত জমিয়ে খাও, লুচি তরকারি করে খাও। তো খাওয়া দাওয়াই হচ্ছে মেন। বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে বাঁচতে হবে। তো দুটোই মিলিয়ে মিশিয়ে আমাদেরকে থাকতে হবে। আর এই গরমের মধ্যে যে একটা স্বস্তি পেলাম বৃষ্টি হয়ে, সেটাকেও প্রচুরভাবে এনজয় করতে হবে এই খাওয়া দাওয়ার মাধ্যমে। তো যাই হোক, এই আনন্দের মধ্যেই ব্লগটাকে এন্ড করছি। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।